بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله محبت করি مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি আমরা আল্লাহ রাসূলের প্রেমের ভিখারি হতে চাই কি চাই না জবান খুলে বলি প্রেমের ভিখারি হতে চাই কি চাই না হাত উঁচা করে বলি প্রেমের ভিখারি হতে চাই কি চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর হাবিবের প্রেমের ভিখারি হিসেবে কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন এই মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ মাস রজব মাস আপনারা জানেন যে এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় মাহবুব তার প্রিয় হাবিবকে দাওয়াত করে আরশে মুআল্লায় নিয়ে গিয়েছিলেন ঠিক না 27 বছর বন্ধু বন্ধুর মাঝে আলাপ হয়েছিল গল্প হয়েছিল 99,000 কালাম বলেছিলেন কথা বলেছিলেন যেই মাসটা আসছে আবার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান যেই মাসটা সম্পর্কে হাদিসে মুবারাকায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রজব শাহরুল্লাহ রজব মাস হলো আল্লাহর মাস সুবহানাল্লাহ বলি এই রজব মাসে আল্লাহর মাসে এই বেহেশতের বাগানে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আওলাদ রাসূলের জবান থেকে আমরা এতক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি
ইনশাআল্লাহ আলোচনা চলতে থাকবে, ঠিক কিনা? আজকের মোবারক মাহফিলে আমরা হাজির হতে পেরেছি, খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের হাজিরাকে কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা আশিক রাসূল, ঠিক কিনা? আমরা সবাই আশিক রাসূল কিনা? রাসূলের আশিক হলে কি লাভ হবে না লস হবে? লাভ হবে। আসুন আমরা একসাথে সবাই পড়ি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, সবাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার, দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, হেজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মরে, ধন্য কর মরে গো রাসূল, ধন্য কর মরে, হেজাব উঠাও দিদার দেখাও, ধন্য কর মরে, ধন্য কর মরে গো রাসূল, ধন্য কর মরে, তোমার প্রেমেতে আমার, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার সবাই, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমান সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। খাদে খাদেগান সুলতানুল হিন্দ আওলাদ রাসূল খাদে গরিবে নওয়াজ হাসান সঞ্জরি মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের আযমুশ শান উরুসে খাজা গরিবে নওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত প্রধান অতিথি যিনি ইতিমধ্যে আমাদের মাঝে নুরানি ইমানি তাকরীর পেশ করেছেন, পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত
হযরতুল আল্লামা শাহ সুফি আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদুল আবিদী মাদ্রাসাতুল আলী পীর সাহেব ইমাম রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর চেয়ারম্যান ইসলামী ফ্রন্ট বাংলাদেশ। আজকের মাহফিলে প্রধান আলোচক হিসাবে যিনি উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি মাহবুব আলম সিদ্দিকী সাহেব এবং আরো উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি শামসুল হুদা মাসুমি সাহেব। আজকের মাহফিলের সমস্ত ওলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে অবস্থানরত আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে আজকের বেহেশতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকের খাজা গরিবের নামাজের স্মরণে মাহফিল, আওলাদ রাসূলের স্মরণে মাহফিল এবং যেই মাহফিলের মধ্যে স্বয়ং আওলাদ রাসূল তাশরীফ এনেছেন, আমরা এই মাহফিলের মধ্যে আসতে পেরেছি, এই জন্য আমরা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত মাহফিলে থাকার তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবার জন্য নেওয়াজের ব্যবস্থা আছে, ঠিক কিনা? আছে না নাই? নেওয়াজের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। মাহফিল শেষে সকলে নেওয়াজ গ্রহণ করে দোয়া মুনাজাত করে আমরা আমাদের মায়ের জন্য, বাবার জন্য, যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করে এরপর ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব, ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যে মাহফিলে আসছি, খাজা সুলতানুল হিন্দ গরিবের আওয়াজ হাসান সঞ্জরি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? আমাদের মুর্শিদ কেবলা আলোচনা করেছেন। আসলে যেখানে আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, মধ্যমণি মাহফিলের যিনি আমাদের সকলের মাথার তাজ, আমাদের মুর্শিদ, তিনি যেহেতু আলোচনা করে গেছেন, এখানে আলোচনার আর কিছু আসলে থাকে না। তারপরেও যেহেতু আমাদের হাতে সময় আছে এখনো, আমাদের মাহফিলের যিনি আজকের মেহমান তিনি আমাদের মাঝে আসবেন, এজন্য হুজুরের আসার আগ পর্যন্ত কিছু কথাবার্তা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সকল হাজির, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কার রহমত পাওয়া যায়? আল্লাহর রহমত পাওয়া যায়। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে নিশ্চয়ই আমার রহমত রয়েছে যারা আমার মুহসিন বান্দা, যারা আমার পছন্দের বান্দা, যারা আমার ওলি, তাদের কাছে আমি আল্লাহর রহমত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লাহর ওলিদের কাছে যাই,
আল্লাহর ওলিদের সোহবতে যাই, কেননা আল্লাহর ওলিদের দরবারে গেলে, আল্লাহর ওলিদের সোহবতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কথা, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার কথা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার যেই কাজটা করো, আল্লাহকে ভয় করার পর ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ওলি যারা, আমার সাদিকিন বান্দা যারা, আমার মাহবুব বান্দা যারা, যাদেরকে আমি ওলি হিসেবে গ্রহণ করেছি, নিয়েছি, বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি, ও আমার বান্দারা, ঈমানদারেরা, তোমরা তাদের সোহবতে যাও। সুবহানাল্লাহ বলে। তাহলে ওলি আল্লাহদের সোহবতে যাওয়ার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এজন্য তো আজকে আমরা ওলি আল্লাহর সোহবত নেওয়ার জন্য এই মাহফিলে এসেছি, ঠিক না? মাহফিলে এসেছি নবীর দিদারের আশায়, আমরা মাহফিলে এসেছি নবীর দিদারের আশায়, ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়, ঠিক না? মাহফিলে আসছি আমরা আল্লাহর হাবিবের দিদারের আশায়। আল্লাহর হাবিবের দিদার পাইতে চাইলে ওলি আল্লাহদের দরকার আছে না নাই? মুর্শিদের দরকার আছে না নাই? মুর্শিদের মাধ্যমেই তো আল্লাহ রাসূলের কাছে যেতে হবে, ঠিক না? এজন্য সাহেব বলেছেন, মাহফিলে এসেছি নবীর দিদারের আশায়, আমরা মাহফিলে এসেছি নবীর দিদারের আশায়, ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়, আমরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়, আমরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, আমরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়। গাউসে পাক হইয়াছেন যিনি, নবীজির আদরের তিনি, গাউসে পাক হইয়াছেন যিনি, নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মণি বাগদাদে ঘুমায় সবাই, মা ফাতেমার নয়ন মণি বাগদাদে ঘুমায়, ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়, আমরা খাজা বাবার ওসিলাতে যাব মদিনায়, আমরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়। হিন্দের ওলি দয়াল খাজা চিশতিয়া তরিকার রাজা, হিন্দের ওলি দয়াল খাজা চিশতিয়া তরিকার রাজা, আমরা সবাই তোমার খোদা, আমরা সবাই তোমার খোদা, দয়ার নজর ছাই, ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়, আমরা আল্লাহর ওলির ওসিলাতে যাব মদিনায়, আমরা খাজা বাবার ওসিলাতে যাব মদিনায়। গরিবের বন্ধু যিনি, খাজায় কাঁধে গান তিনি, গরিবের বন্ধু যিনি, খাজায় কাঁধে গান তিনি, আওলাদে রাসূল হইয়া, আওলাদে রাসূল হইয়া আজমেরি ঘুমায়, ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়, আমরা আবেদ শাহের ওসিলাতে যাব মদিনায়, আমরা বাহাদুর শাহর ওসিলাতে যাব মদিনায়। এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, বলে এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, আবেদ শাহের ওসিলাতে যাব মদিনায়, আমরা আল মদিনার ওসিলাতে যাব মদিনায়, আমরা আবেদ শাহের ওসিলাতে যাব মদিনায়। মদিনায় যেতে চাই কি চাই না? যারা বলেন মদিনায় যেতে চাই কি চাই না? আমার ভাইরা, আমার বাবারা, আমরা আল্লাহর ওলিদের ওসিলা ধরে আল্লাহ রাসূলের কাছে যাব, ঠিক কিনা?
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে সম্মানিত ভাইয়েরা বাবারা, আমি আলোচনা শেষ করে দিব। যেহেতু খাজায়ে গরিবে নওয়াজের এই মাহফিল অত্যন্ত বরকতময় মাহফিল, ঠিক কিনা? বরকতপূর্ণ মাহফিল। আরে খাজায়ে গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর ওলি, যিনি মায়ের দিক থেকে আওলাদ রাসূল, বাবার দিক থেকে আওলাদ রাসূল, বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা দেখতে পাই সেই খাজায়ে গরিবে নওয়াজের শানে অনেকে বিয়াদবি করে কি করে না? নানান ধরনের কটূক্তিমূলক কথা বলে, বাজে মন্তব্য করে, আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অথচ ওলি আল্লাহরা আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা, ঠিক কিনা? ওলি আল্লাহদের দুশমনি করলে নিস্তার আছে? নিস্তার নাই। আফসোস লাগে যে আজকে এই মুসলমানের দেশে, যেখানে শতকরা 96-97% মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে অবস্থান করে, যেই দেশের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসেছে, যেই দেশের জমিনে নিচে শুয়ে আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যেই দেশের জমিনে নিচে শুয়ে আছেন শাহবরণ রহমতুল্লাহ আলাইহি, যেই দেশের জমিনের নিচে 360 আউলিয়া শুয়ে আছে, যেই দেশের জমিনের নিচে আবেশার মাদানি শুয়ে আছে, আমরা দেখতে পাই সেই দেশের মধ্যে অবস্থান করে ওলি আল্লাহর দুশমনেরা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে চান্দরা নিস্তার পাবে না। তোমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নাও, ঠিক কিনা? তোমাদের তো লজ্জা নাই, তোমাদের তো হায়া নাই, শরম নাই। তোমাদের পূর্বপুরুষেরা ওলি আল্লাহদের সাথে দুশমনি করেছিল, বেয়াদবি করেছিল, কটূক্তিমূলক কথা বলেছিল, প্রত্যেকেই এর শাস্তি পেয়েছে, ঠিক কিনা? দুনিয়াতে পেয়েছে, পরকালেও পাবে। তাদের কি পাবে না? যেখানে হাদিসে কুদসির মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে ঘটনা এসেছে, রাইসুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওলি আল্লাহদের সাথে যারা দুশমনি করবে, বিরুদ্ধাচরণ করবে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, ঠিক কি না? তো তারা ওলি আল্লাহদের সাথে দুশমনি করে চান্দুরা ক্ষমতায় যাইবা? যাও, আমরাও দেখবো, ঠিক কি না? ওলি আল্লাহদের সাথে দুশমনি করে ক্ষমতায় যেতে চাও? আজকে দেখেন এত বড় এত বিয়াদবিমূলক কথা তাদের দলের বক্তারা বলে, অথচ এত বড় বড় আলেম তারা দাবি করে, একটা প্রতিবাদ নাই। প্রতিবাদ আছে? একটা টু শব্দ করে না। আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আকার চুম্বি মর্যাদাকে দিনের পর দিন তারা খাটো করার জন্য বেয়াদবিমূলক কথা বলে যাচ্ছে। একটা টু শব্দ তাদের দলের কোনো আলেমও করে না, তাদের দল কোনো নেতা কর্মীও করে না, ঠিক কিনা? আফসোস লাগে, এত পীর, এত শায়েখের ভক্ত, এত শায়েখের আশেক, যেখানে আমার রাসূলকে মহব্বত না করলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবচাইতে যেই নবীকে বেশি ভালোবাসার কথা বলা হয়েছে, সেই নবীর সাথে বেয়াদবি করতেছে। অথচ আমরা কেমন আশেকের, কেমন মানে শায়েখের আশেক, যে একটা টু শব্দ সেই নবীর বিরুদ্ধে বের হয় না, ঠিক কিনা? আফসোস লাগে। ওই যে আমাদের মুর্শিদ কেবলা বলেছে, খোদার গজব যখন আসবে সবার উপরে চলে আসবে, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা তাদেরকে বলবো, আল্লাহকে ভয় করুন, এখনো সময় আছে, তওবা করুন। আল্লাহ রাসূলের সাথে দুশমনি করে, ওলি আল্লাহদের সাথে দুশমনি করে কোনদিন পার পাবেন না, ঠিক কিনা? পূর্বপুরুষদের থেকে শিক্ষা নেন আমার ভাইয়েরা, বাবারা। খাজায়ে গরিবে নওয়াজ, যিনি আওলাদে রাসূল, মায়ের দিক থেকে, বাবার দিক থেকে, দুরু দিক থেকে যে না আওলাদে রাসূল, সেই আওলাদে রাসূলের নামেও বাজে কথা বলা হয়, ঠিক কিনা? আল্লাহ যারা বাজে কথা বলে তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার বাবারা, খাজায়ে গরিবে নওয়াজ আল্লাহর কেমন ওলি ছিলেন, মহান ওলি ছিলেন, যার কারণে আজকে 600-700 বছর পরে এসেও হাজার হাজার কোটি কোটি আশেকে রাসূল, আশেকে ওলিরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করে, ঠিক কিনা? খাজায়ে গরিবে নওয়াজকে ভালোবাসে কে? কে খাজায়ে গরিবে নওয়াজ
আজ থেকে 600-700 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিল। আমাদের তো অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, দাদা ভাই চলে গেছে, আমাদের কাছের মানুষগুলি চলে গেছে, তাদেরকে তো মানুষ এইভাবে ভালোবাসে না। কিন্তু খাওয়া গরিব নওয়াজকে, যাকে 700 বছর পরেও মানুষ ভালোবাসে, ঠিক না? তাহলে বোঝা যায় যে খাওয়া গরিব নওয়াজ যেমন তেমন অলি ছিলেন না, আল্লাহর মাহবুব ছিলেন, আল্লাহ প্রিয় অলি ছিলেন, প্রিয় বান্দা ছিলেন, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বাবারা, খাওয়া গরিব নওয়াজ ওনার ছোট্ট থাকা অবস্থায় ওনার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। অনেক লম্বা আলোচনা বলে শেষ করা যাবে না, আমি সামান্য একটু আলোচনা করে শেষ করে দিব। খাওয়া গরিব নওয়াজ ওনার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। পৈতৃক সম্পত্তি হিসাবে খাওয়া গরিব নওয়াজ একটা আঙ্গুরের বাগান পেয়েছিল। সুবহানাল্লাহ বলে। কিসের বাগান? আঙ্গুরের বাগান। খাওয়া গরিব নওয়াজ এই আঙ্গুরের বাগানের পরিচর্যা করে, এখান থেকে ওনার রিজিকের ব্যবস্থা হয়। ওনার জীবনের মধ্যে আসছে আল্লাহর ওলি খাওয়া গরিব নওয়াজ একদিন ওই আঙ্গুরের বাগানের মধ্যে পানি দিচ্ছেন, পরিচর্যা করতেছেন। এমন সময় ওই বাগানের মধ্যে একজন দরবেশ আগমন করলো। সুবহানাল্লাহ বলে। সেই দরবেশের নাম কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। তিনি বাগানের মধ্যে প্রবেশ করলেন। খাওয়া গরিব নওয়াজ উনি এই আল্লাহর ওলির দরবেশের আগমন উপলক্ষে আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহিকে বসতে দিলেন। এরপর ওনার বাগানের যেই তরতাজা আঙ্গুর ফল রয়েছে, সেই ফলগুলি ছিঁড়ে আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি মেহমানদারি করলেন। বলুন সুবহানাল্লাহ। মেহমানদারি করা কি? সবাই বলেন, মেহমানদারি করা কি? সুন্নাত। মেহমানদারি করা কি? সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করেছেন যে ইসলামের মধ্যে 2টি কাজ হলো উত্তম। কয়টি কাজ? সবাই বলেন, কয়টি কাজ? 2টি কাজ। একটি কাজ হলো একটা কাজ হলো পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা সালাম দিব ইনশাআল্লাহ। সবাই দিবেন তো? না শুধু সালামের আশায় থাকবেন? অনেকে আছে দেখবেন সমাজের মধ্যে, আল্লাহ হেদায়েত দান করুন, শুধু সালামের অপেক্ষায় থাকে। ইমাম সাহেব আমাকে সালাম দিবে, নাউজুবিল্লাহ বলেন। ইমাম সাহেব আমাকে সালাম দিবে, অনেকক্ষণ পর্যন্ত তাকায় থাকে ইমাম সাহেব আমাকে সালাম দেয় কিনা, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আগে সালাম দিবে তোমরা বুঝবা তার মধ্যে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ বলেন। এবং আগে সালাম দিলে এই আগে সালামের মধ্যে সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। যদিও সালাম দেওয়া সুন্নাত, কিন্তু উত্তর দেওয়া কি? ওয়াজিব। কিন্তু সালাম দেওয়ার মধ্যে সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একটা উত্তম কাজ হলো ইসলামের মধ্যে পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দেওয়া। এজন্য আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিব যে আমরা সকল মুসলমান ভাইদেরকে সালাম দিব, ঠিক না? না শুধু সালামের অপেক্ষায় থাকবো না, সালাম দিব। সালাম দিলে বোঝা যাবে যে আমাদের মধ্যে কোনো অহংকার নাই, ঠিক না? এবং ইসলামের মধ্যে এটি একটি উত্তম কাজ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে মুবারাকায় যে মানুষকে মেহমানদারি করানো, মানুষকে খাবার খাওয়ানো, এটা হলো ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজের 2টা কাজের মধ্যে একটা কাজ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা মেহমানদারি করতে চাই কি চাই না? চাই কি চাই না? মেহমানদারি করব, মানুষকে ভালোবাসবো, মহব্বত করব, মেহমানদারি করবেন, আল্লাহ আপনার রিজিকের দরজাকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত খাওয়া গরিব নওয়াজ তিনি তার আঙ্গুরের বাগান থেকে তরতাজা আঙ্গুর ছিঁড়ে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহিকে মেহমানদারি করলেন এবং ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহিকে মেহমানদারি করলেন। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি
উনি আঙ্গুর খেলেন, পানি খেলেন, খাওয়ার পর উনি ওনার কুটির মধ্যে, ঝুড়ির মধ্যে রুটি ছিল, সুবহানাল্লাহ বলেন, সেই রুটি থেকে একটু ছিঁড়ে সেই রুটি খাজাই গরিবের আওয়াজকে দিলেন, সুবহানাল্লাহ বলেন। খাজাই গরিবের আওয়াজ সেই রুটি খেলেন। রুটি খাওয়ার পর খাজাই গরিবের আওয়াজের মধ্যে অন্যরকম একটা হালত সৃষ্টি হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। খাজাই গরিব ইব্রাহিম কামরুজী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। এবার খাজাই গরিবের আওয়াজ ওনার যে আঙ্গুর বাগান ছিল সেই আঙ্গুর বাগান উনি বিক্রি করে দিয়ে বুখারার উদ্দেশ্যে কোরআন সুন্নাহর জ্ঞানকে হাসিল করার জন্য, ওলি আল্লাহদের সোহবতে থাকার জন্য উনি রওনা হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। বুখারার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সেখানে গিয়ে অনেক লম্বা জীবনী, উনি অনেক ওলি আল্লাহদের সোহবতে গেলেন। ওলি আল্লাহদের সোহবতে থেকে উনি চলে আসলেন নিশাপুরে, সুবহানাল্লাহ বলেন। নিশাপুর একটা জায়গা রয়েছে, সেখানে চলে আসলেন। সেখানে এসে সেখানে ছিলেন খাজাই গরিবে নওয়াজের, যিনি যার কাছে মুরিদ হয়েছিলেন খাজাই গরিবে নওয়াজের পীর ও মুর্শিদ উসমান হারুনি, সুবহানাল্লাহ বলেন। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান আকর্ষণের আগমন, প্রধান আলোচকের আগমন, হযরত মাওলানা মুফতি শামসুল হুদা মাসুম সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমাদের এই আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমাদের সকলের সুপরিচিত, আমাদের চট্টগ্রাম এলাকায় যিনি দীর্ঘদিন ছিলেন হযরত আল্লামা মুফতি শামসুল হুদা মাসুম সাহেব আমাদের মাঝে আগমন করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা হুজুরের জবাব থেকে আলোচনা শুনবো। তো আসলে বলি আমাদের জীবনী অল্প সময় বলে শেষ করা যাবে না, ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শুনবো। হযরতে খাজা গরিবে নওয়াজের পীর মুর্শিদ ছিলেন হযরতে খাজা উসমান হারুনি। কে ছিলেন? উসমান হারুনি। সারা বিশ্বের যত বড় বড় পীর মাশায়েখ ওলি আল্লাহরা আছে, সকলেই কোনো না কোনো আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করেছে, ঠিক না? মুরিদ হয়েছেন। এর কারণ হলো এটা, ওলি আল্লাহদের কাছে যদি আপনি বায়াত নেন, মুরিদ হন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, সুবহানাল্লাহ। শয়তান ধোঁকা দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, হযরতে খাজা গরিবে নওয়াজ উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। সেখানে গিয়ে হুজুরের কাছে বায়াত হলেন, বায়াত গ্রহণ করলেন এবং সেখান থেকে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হয়ে গেলেন, সুবহানাল্লাহ। যাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্য কোনো দিন সুযোগ হয়